বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। আর এখন সকাল না, আজকে অনেকটাই বেলা, কারণ এখন হচ্ছে বেলা 1টা বাজে। 1টা থেকে আমি এখন ভিডিওটা শুরু করছি। আর সকালে তো কাজকর্ম করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। স্নান টান করা, সমস্ত কাজ, পুজো টুজো দেওয়া, সমস্ত কিছু আমার হয়ে গেছে। তা কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন আমি যেটুকুনি পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। তা তোমরা ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ অবধি, আশা করি তোমাদের ভালো লাগবে। তাই দেখো, আমি হচ্ছে স্নান করে পুজো দিয়ে আমি একটু শুয়েছিলাম। ওই দেখো কম্বলটা ওখানে রয়েছে। যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই আর রান্নাটা একটু দেরি করে করব, তা সকালে কিছু খেয়ে নিয়েছি। আমি সকালে চাউমিন করে খেয়েছিলাম আর চা বিস্কুট খেয়েছিলাম। তার জন্য চান টান করে পুজো দিয়ে একটুখানি শুয়েছিলাম আমি। আর হচ্ছে ওই যে বালিশের কভারগুলো সব ধুয়ে দিয়েছি। আর এই দেখো, এগুলোও কেচেছিলাম। এ দেখো, এগুলো সমস্ত কিছু কেচেছিলাম। এগুলো শুকিয়ে গেছে, এনে রেখেছি, ভাঁজ করব। আর ঠাকুর পুজো আমার দেয়া হয়ে গেছে। চান করে ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে। ওই যে এদিকে মোটামুটি আমার সমস্ত কাজগুলো সারা হয়ে গেছে, যেগুলো আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি আজকে। তো ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে চলে গেছে, খুব সকালেও এখন কাজে যাচ্ছে, যার জন্য সকালবেলায় রান্না হচ্ছে না। সকালবেলা ও চা বিস্কুট খেয়ে গেছে। আর কালকে রাতে আমি পায়েস রান্না করেছিলাম, পায়েস আর হচ্ছে রুটি ছিল। পায়েস আর রুটি দিয়ে ও খেয়ে গেছে। তা আমি বললাম আমি আর খাবো না, যেটুকুনি আছে তুমি খেয়ে চলে যাও, কারণ আমার আর ভালো লাগলো না বাসি রুটি খেতে। তোকে বললাম তুমি খেয়ে নাও। তা ওটা খেয়ে সকালবেলাও কাজে বেরিয়ে গেছে। আর আমি এখন রান্না বসিয়েছি। তো এই যে রান্না হচ্ছে, এখানে তরকারি করছি মুলো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে একটা মানে শুকনো মতন একটা তরকারি হবে। শীতের দিন জানো তো এই সবজিটা খেতে ভালো লাগে, এটা হবে। আর আজকে করবো হচ্ছে মুসুরির ডাল। আর ভাতটা ফুটেছে, ভাতটা একটু নামিয়ে রেখে দিয়েছি, কারণ আমি এইভাবে একটু গ্যাস বাঁচানোর জন্য এইভাবেই করি। আমি তোমাদের কালকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই দেখো ভাতটা ফুটেছে আর আমি নামিয়ে রেখেছি। এবার আমার হচ্ছে তরকারিটা হয়ে যাবে, এই ফাঁকে তরকারিটা আমার পুরো হয়ে যাবে। তারপর আমি ভাতটা বসাবো। আর ভাতটা যখন একদম টকবক করে ফুটবে, ভাতটা নামিয়ে দেবো। এতে কী হবে বলো তো, আমার একটা মানে ভাতও হয়ে গেল, আমার তরকারিটাও হয়ে গেল, আমার কিছুটা গ্যাসও বেঁচে গেল। কারণ কি দেখো, গরিবের সংসার, দিন আনা দিন খাওয়া, এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে আমাকে চালাতে হয়। তা তরকারিটা হয়ে গেলে তারপর হচ্ছে ডাল বসাবো। ওই ভাতটা নামিয়ে নিই, তারপর ডালটা বসাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সাথে থাকো। তো বন্ধুরা, তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, তরকারিটা হোক আর সেই ফাঁকে আমি হচ্ছে জামা কাপড়টা গুছিয়ে নিই। আগে আমি কম্বলটা ভাঁজ করে নিই, যেটা গায়ে দিয়ে আমি শুয়েছিলাম, এটাকে আগে ভাঁজ করে নিই। আর একবার কম্বল তাহলে ঢুকে গেলে না বন্ধুরা, আর বেরোতে ইচ্ছা করে না। সেই জন্য রান্নাটা আরও দেরি হয়ে গেল আমার, নাহলে রান্নাটা হয়ে যেত। আর যেহেতু তোমাদের দাদাভাই নেই, ওই জন্য রান্নাটার অত চাপও নেই। তোমাদের দাদাভাই থাকলে তাড়াহুড়া করে রান্না করতে হতো। আর একা একা রান্না করে খেতে ভালোও লাগে না। কিন্তু কি করবো বলো, যদি এখন রান্না না করি তা ফোন করলে আমাকে আবার বকাবকি করবে। ওই জন্য সকালবেলা রান্না করিনি, ভালো লাগছিল না। তা আমি দেখলাম চাউমিন আছে ঘরে, তাই চাউমিনটা করে আমি খেয়ে নিই। আর তোমরা আমার সাথে থেকো আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো। আমি জানি ভিডিও ভালো হয় না, তারপরেও তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখো। দেখো
দেখো বন্ধুরা, আমি যেটুকু পারি মানে যেভাবে পারি আমি সেইভাবে সব মানে গুছিয়ে রাখার চেষ্টা করি ঘরটাকে। সংসার ছোট বা বড়, সব সংসারেই কাজ থাকে, তাই না বলো বন্ধুরা? চাদরটা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, চাদরটা শুকিয়ে গেছে। বালিশের ওয়ারগুলো শুকায়নি, তবে না শুকালে ঘরে আমার বালিশের ওয়ার আছে, ওগুলোকে লাগিয়ে দেবো। তো দেখি যদি শুকিয়ে যায় তাহলে আর ওগুলো বের করবো না, যেহেতু ওগুলো ধুয়ে রেখেছি। তো ভাবছি ওগুলো বের করবো না, যদি ওগুলো শুকিয়ে যায় তাহলে ওগুলোকে লাগিয়ে নেবো। আর শীতের বন্ধু চাদর, আর আমার বন্ধু তোমরা। গোছানো হয়ে গেল, ওদিকে তরকারিটাও হচ্ছে, হতে থাক। কম্বলটাও জায়গা মতো রেখে দিই। দেখো বন্ধুরা, ঘরে যেমনই হোক না কেন গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে, তাই না বলো? সেটা আমার একার ক্ষেত্রে না, তোমাদেরও সবারই। গোছানো হয়ে গেল, একদম টিপটাপ করে দিয়েছি। আর ওই যে বিছনাটা খালি ওষারগুলো লাগানো নেই, সে ঠিক আছে। তো তরকারিটা বসিয়ে এসছি, দেখা যাক তরকারিটার কি অবস্থা হলো। ও, তোমার দাদা ভাইয়ের একটা প্যান বাইরে রয়ে গেছে। তো ওই যে তরকারিটা প্রায় হয়ে এসছে, দেখো। তো হতে থাক, আর একটুখানি জলটা টানাবো, কারণ মূলো তো একটু জল না দিলে মূলোটা আবার সিদ্ধ হতে চায় না। প্যানটা এখনও ভিজা, বের করলাম না, ভিজা হয়ে গেছে। এই দেখো বাইরে আরও জামা কাপড় আছে আমার, এই দেখো। তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা বের করে দিই, বের করে দিলে ভালো হবে। সকালবেলা জায়গা ছিল না, অনেক কেচেছিলাম তো, এখানেরও কিছু জামা কাপড় বারান্দায় মেলে রেখেছিলাম। তা শুকিয়ে যাওয়ার পরে ওগুলো ঘরে নিয়ে আসি, তারপর বের করে দিয়েছি। এখন ভাবছি তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা একটু একটু ভিজা আছে কালকের এটা, তো এটা এখন একটু বের করে দিই। তো বন্ধুরা, রান্না টান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমার। আর আকাশটা কীরকম মেঘলা মেঘলা করেছে, দেখো বাইরেটা কেমন অন্ধকার হয়ে গেছে। জানি না বৃষ্টি হবে কি না, কিন্তু মেঘলা করে ধরেছে, একটুও রোদ নেই। আর এখন আমি খেয়ে নেব, কারণ খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে ভাত খাইনি তাই খিদে পেয়ে গেছে। আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, আর টিফিন বাটিতে ডাল আছে। আর ডালটা কড়াইয়ের থেকে ঢালিনি, ওই যে কড়াইতে রেখে দিয়েছি, তার কারণ এখন তো শীতের দিন, রাত্রেবেলা ডালটা আমাকে একটু গরম করতে হবে তোমাদের দাদাভাই আসলে। তা ভাবছি তখন ডালটা একবারে গরম করে ঢেলে নেবো, সেই জন্য এখন কড়াইতেই রেখে দিয়েছি আর ঢালিনি। রাতে তো আবার গরমই করতে হবে। আর স্টিলের বাসনে গরম করলে না সেটা হচ্ছে ভালো হয় না, মানে স্টিলের বাসনে গরম করাটাও ঠিক না, আর বাসনটাও পুড়ে যায়। তো আমি দেখলাম যে না, কড়াইতেই থাক, রাত্রেবেলা একবারে গরম করে তারপরে একবারে নামিয়ে নেব। তো ভাতটা আমি রেডি করে নিয়েছি, যাতে তোমাদেরকে রেখেই আমি খেয়ে নিচ্ছি একা একাই। কী করবার বন্ধুরা, তোমরা তো সবাই অনেক দূরে আছো, তোমার দাদা ভাইও অনেক দূরে আছে, এখন আমাকে একা একাই ভাতটা খেয়ে নিতে হবে। তাই আমি ভাতটা খেয়ে নিই, তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর বাইরে প্রচণ্ড মেঘ করেছে, তোমাদের বলেছিলাম, তবে বৃষ্টি আসবে। তা জামা কাপড় সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি, একদম অন্ধকার হয়ে গেছে।
আর শীতের দিনে যদি বৃষ্টি হয় বন্ধুরা, তাহলে তো কোনো কথাই নেই, আরও তো শীত পড়বে, বোঝাই যাচ্ছে। এত মেঘ করেছে কালো করে। তো তোমাদের ওদিকে কার কার ওদিকে এরকম মেঘ করে বৃষ্টি হচ্ছে বলো কমেন্ট করে। তো আমাদের এদিকে বৃষ্টি অলরেডি হবেই, শিওর একদম, এত পরিমাণে মেঘ করেছে যে বৃষ্টি আজকে হবেই, কেউ ঠেকাতে পারবে না। পুরো সন্ধেবেলায় যেরকম হয় সেরকম অন্ধকার হয়ে গেছে। তো আমি খেয়ে নিলাম, দেখালামই তো তোমাদের, ডাল আর একটা সবজি করেছিলাম, ওটা দিয়ে আমি খেয়ে নিলাম। যখন যেরকম তখন সেরকমভাবেই চালিয়ে নিতে হয়, আমাদের দুঃখ